আমি সুমনা আজকে চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি, বাচ্চা থেকে বড় সবারই পছন্দের। তো চলুন এই রেসিপিটা দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে। তো সেখানে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে বানালাম। তাহলে চলে আসুন আমরা রেসিপিটা দেখে নিই। এই দেখুন বন্ধুরা, এই রেসিপিটার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার পাস্তা। এখানে আমি 300 গ্রাম ম্যাকারনি পাস্তা নিয়েছি। তো এই পাস্তাটা আমি এবার সেদ্ধ করে নেব। তাহলে চলুন আমি এটা সিদ্ধ করে নিই। এই দেখুন বন্ধুরা, আমি একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি তেল, মানে 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। এবার আমি এই পাস্তাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই পাস্তাটা কিন্তু আমি 100% কুক করে নেব, কারণ রান্নার সময় কিন্তু আমার বেশি কুক করতে লাগবে না, সেই জন্য আমি পুরোপুরি কুক করে নেব। তো এটা চলুন আগে সিদ্ধ হয়ে যাক। এই দেখুন বন্ধুরা, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এটা আমি কি করে সেদ্ধ হয়েছে বুঝবেন দেখায়। দেখুন আমি একটা পাস্তা তুলে নিলাম। এই দেখুন এটা কিন্তু ছুরি দিয়ে কেটে যাচ্ছে। এখানে যেহেতু এটা সমান নয় সেই জন্য এই দেখুন কেটে যাচ্ছে, মানে হাতায় তুলেছি, ডিশে তুললে সুবিধা হতো। তো দেখুন এটা কেটে যাচ্ছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এই যে পড়ে গেল। তাহলে এটা আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর আমি এটা ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা, আমি এই ডিশের মধ্যে ছেঁকে তুলে নিচ্ছি, আপনারা ঝুড়ির মধ্যেও দিতে পারেন, অথবা ফুটো ফুটো থালাতেও কিন্তু তুলে দিতে পারেন। তো আমি এখানে ভালো করে জলটা ঝরিয়ে তুলে দিচ্ছি। আর নুন আর তেল দিয়ে যদি সেদ্ধ করেন তাহলে কিন্তু একটার সঙ্গে একটা পাস্তা লাগবে না। দেখুন এটা যেমন একটার সঙ্গে একটা পাস্তা কিন্তু লেগে যায়নি। তো এইভাবে কিন্তু আমি জলটা ঝরিয়ে সমস্ত পাস্তাগুলো তুলে নিচ্ছি। এরকম বন্ধুরা, পাস্তাটা আমি নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আবার 1 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটাকে যদি আমি রেখে দিই এখন, মানে রান্নার আগে পর্যন্ত, তাহলে কিন্তু পাস্তাটা একদমই গায়ে গায়ে লেগে যাবে না। তেলটা দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে। এমনিতেই দেখলেন যে পাস্তাটা কিন্তু ভালোই মানে ছাড়া ছাড়া হয়েছে, লাগেনি। কিন্তু তারপরেও এই যে নামালাম, আর এটা কিন্তু জলে ধোবেন না, ধুলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য জলে ধোবেন না। আমরা অনেক সময় কি করি, প্লেন জলে ধুয়ে দিই, কিন্তু এটা প্লেন জলে ধোয়ার দরকার নেই। এরকমভাবে যদি তেল মাখিয়ে দেন, একটু তেল মাখিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু দেখবেন পাস্তাগুলো একদম ঝরঝরে থাকবে। তো দেখুন আমি তেল মাখিয়ে দিলাম। এবার আমি রান্নাটা করব। এটা আমার পাশে রাখা থাক, আমি বাকি কাজগুলো এবার সেরে ফেলবো। তাহলে চলুন আমি এবার কি করে রান্না করব সেটা দেখে নিই। এরকম বন্ধুরা, এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দেব আমি মাখন। এখানে আমি একটু পরিমাণ বুঝে মাখন দিয়ে দেব। 2 চামচ মতো মাখন আমি দিয়ে দিচ্ছি। এখানে মাখনটা আমি দিয়ে দিলাম, মাখনটা গলে যাক। এরকম বন্ধুরা, এটা রান্না করতে এখানে লাগবে আমার 1 টেবিল চামচ আদা কুচি। এখানে আমি ভুট্টা দানাকে সেদ্ধ করে নিয়েছি, আপনারা সুইট কর্নও নিতে পারেন। এখানে নিয়েছি খুব ফাইন চপ করে, আর 7-8 কোয়া রসুন। এখানে সবুজ ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, আর নিয়েছি গন্ধরাজ লেবুকে ছোট 4টে পিস করে নিয়েছি। তো আমি এখানে দেখুন বাটারটা কিন্তু গলে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে রসুন কুচি। রসুনটা দিয়ে এবার একটু ভেজে নেব। রসুনটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর লাগবে পেঁয়াজ, পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজ কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটা আমি আগে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। এরকম বন্ধুরা, পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই যে ভুট্টার দানাটা, সিদ্ধ করা ভুট্টার দানা, এটাও দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। নুনটা দিয়েও আমি এটা নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে 3 ধরনের ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি,
সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে নেব। এটা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে নেড়ে নেব। এটা নেড়ে নেওয়ার পরে আমি মিনিট 3 জন্য একটু ঢাকা দিয়ে দেব। তাহলে কি হবে, ভাজাও হবে আর ক্রাঞ্চি ভাব থাকবে ক্যাপসিকামগুলোর মধ্যে, খেতে ভালো লাগবে। এটা নেড়ে চেড়ে দিলাম বন্ধুরা। আমি এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, আঁচটা কমিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি 2 মিনিট পরে খুললাম। এটা খুলে একটু নেড়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। এখানে যেহেতু এটা আমি আজকে বানাচ্ছি গন্ধরাজ পাস্তা, সেই জন্য গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভালো করে আবার একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিয়ে আমি এটা আবার ঢাকা দিয়ে দেব। আর পাস্তা সেদ্ধ করেছি সেই যে জলটা ছিল তার থেকে আমি এখানে 2 হাতা মতন জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে খেতে, সেই জন্য ওই জলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এরকম বন্ধুরা আমি 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখুন এটা বেশ ফুটছে। এবার আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেব। আর দেখুন পাস্তাগুলো কি সুন্দর ঝরঝরে আছে, এরকম ঝরঝরে থাকবে। যদি আমার এই ইয়েটা যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন একদম ঝরঝরে থাকবে পাস্তা। আপনারা কিন্তু কোনো অংশে স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে প্রত্যেকটি জিনিস লক্ষ্য রাখবেন, তা না হলে কিন্তু একটু ভুল হলে কিন্তু জিনিসটা কিন্তু খারাপ হয়ে যাবে। সেই জন্যই বলছি আপনারা প্রত্যেকটি জিনিস কিন্তু লক্ষ্য রাখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আপনাদের এই রান্নাটা হয়ে যাবে। গন্ধরাজ লেবুর পাস্তা আপনারা একদম রেস্টুরেন্টে যেভাবে করে সেইভাবেই কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা আমি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। আমার কিন্তু এটা অলরেডি হয়ে গেছে দেখুন। তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর যারা আমার পুরাতন বন্ধু রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে এবং নতুন বন্ধু উভয়কেই আমি বলছি অবশ্যই আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। আর পুরাতন বন্ধুরা নতুন বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু শেয়ার করে দিন যাতে এই রেসিপিটা সবাই পেয়ে যায়। আর যদি আপনাদের এই রেসিপিটাকে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার পড়তেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার গ্যাসটা অফ করে বন্ধুরা একটা আমি সস বানিয়ে নেব। যে সসটা আমার এখন লাগবে সেই সসটা আমি বানিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি কিন্তু অফ করে দিলাম। এরকম বন্ধুরা সসটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চা চামচের 1 চামচ বাটার। আর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো। ওখানে কিছুটা দিয়েছি, এখানেও আমি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো। আর এই যে গন্ধরাজ লেবুর রস আমি ওখানে দিয়েছিলাম, সেই রস এখানে কিছুটা আছে, এই যে 2 টেবিল স্পুন মতো রস থাকলো, সেই রসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দেব এর মধ্যে এই যে কাসুন্দি নিয়েছি, এখানে কাসুন্দি দিয়ে দেব 3 টেবিল স্পুন কাসুন্দি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমার এটা একটা সস তৈরি হলো। এই সসটা এর ওপরে আমি এবার দিয়ে দেব। এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব।
এই দেখুন বন্ধুরা, সসটা আমার রেডি হয়ে গেছে। এই সসটা আমি এবার পাস্তার মধ্যে দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এই পাস্তার মধ্যে এই সসটা আমি মিশিয়ে দিচ্ছি। এই আমরা তো সব সময় টমেটো সস বা চিলি সস এইসব খাই, কিন্তু দেখুন এই সসটা কিন্তু একদম অন্যরকম। এই সস দিয়ে, আর এটা টেস্ট এত সুন্দর হয়, এই পাস্তাটা দারুণ টেস্ট হয়, খুবই ভালো লাগবে খেতে। অবশ্যই একবার কিন্তু আপনারা করে খেয়ে দেখবেন, এইভাবে করে যদি খান দেখবেন খুব ভালো লাগবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে রেখেছি চিজ, ওই 2-3 টেবিল স্পুন মতন চিজ গ্রেট করে রেখেছি। এই চিজটা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, সব শেষে এই চিজটা দিয়ে দিলাম। এই চিজটা দিয়েও কিন্তু এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটা সার্ভিসিং ডিশে তুলে নেব। এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি তুলে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়, অবশ্যই কিন্তু করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি, এটা আমার হয়ে গেছে। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই কিন্তু এইভাবে গন্ধরাজ পাস্তা আপনারা একবার বানাবেন যদি না বানিয়ে থাকেন। আর বাচ্চারাও ভীষণই পছন্দ করবে, বাচ্চা কেন বড়রাও ভীষণ পছন্দ করবে। তো এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো নতুন বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার আবার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে, আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে আবারও বলছি, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।